নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শ্রী মিলন দেবনাথ। আজকের আলোচনার বিষয়, যে ভালোবাসা ভাঙে না কখনো। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দেবেন আর কমেন্টে লিখতে পারেন হরে কৃষ্ণ বা রাধে রাধে, আপনার হৃদয়ের যে অনুভূতিই জাগে। এতে আমাদের এই আধ্যাত্মিক আলোচনাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য হয়। এবং যদি এখনও কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। শাস্ত্র বলে, মানুষের অন্তরের গভীর সুখ আসে ভগবানের স্মৃতিতে। মন যখন ভগবানের প্রতি নিবেদিত হয়, তখন জগতের সব ব্যথা, হতাশা অদৃশ্য হয়ে যায়। এমনকি হৃদয় যখন কোনো বন্ধুর বা প্রিয় মানুষের জন্য টানে, সেই টানও আসলে আমাদের ভগবানের সাথে সংযোগের পথ খুলে দেয়। আমাদের দৈনন্দিন জীবনেও শাস্ত্রের শিক্ষা গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিয়মিত সৎ জীবনযাপন করে, স্বাস্থ্য ও শান্তি তার সঙ্গে থাকে। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত প্রার্থনা ও নামস্মরণ আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। কিছু মানুষ মনে করেন, ভগবান শুধুই আধ্যাত্মিক বিষয়ের মধ্যেই প্রয়োজন, কিন্তু শাস্ত্র বলে, যিনি শরীর ও মনকে সঠিকভাবে পরিচালনা করেন, তিনি সহজেই ভগবানের শরণে থাকতে পারেন। সুতরাং শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত রাখা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা প্রকাশের আরেকটি মাধ্যম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যদি নতুন কোনো আধ্যাত্মিক প্রশ্ন বা বিষয় নিয়ে আলোচনা শুনতে আগ্রহী হন, কমেন্টে জানাতে পারেন। আমরা সেই প্রশ্নের দিকে মনোযোগ দিয়ে শাস্ত্রীয় আলোচনার মাধ্যমে উত্তর দেব। বন্ধুরা, আমাদের এই জাগতিক জগতে আমরা প্রায়ই ভালোবাসার অনেক গল্প শুনি। কখনো প্রেমিক প্রেমিকার গল্প, কখনো বন্ধু বা পরিবারের ভালোবাসা। শুরুতে সবকিছু যেন খুব সুন্দর লাগে, মনে হয় এই ভালোবাসা কখনো শেষ হবে না। কিন্তু সময়ের সাথে সাথে অনেক সম্পর্ক বদলে যায়। ভুল বোঝাবুঝি হয়, দূরত্ব তৈরি হয়, কখনো সেই ভালোবাসা ভেঙেও যায়। তখন মানুষের মনে প্রশ্ন জাগে, আসলেই কি এমন কোনো ভালোবাসা আছে যা কখনো ভাঙে না? শাস্ত্র আমাদের বলে, আছে। তবে সেই ভালোবাসা এই জাগতিক জগতের সীমাবদ্ধতার মধ্যে নয়। সেই ভালোবাসা হলো আত্মা ও পরমাত্মার ভালোবাসা, ভক্ত ও ভগবানের ভালোবাসা। এই ভালোবাসা কোনো স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে না, তাই তা কখনো ভেঙে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু, অর্থাৎ, মনকে আমার মধ্যে স্থির করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, তখনই তুমি আমার সান্নিধ্য লাভ করবে। এই কথার মধ্যে এক গভীর সত্য লুকিয়ে আছে। মানুষ যখন নিজের হৃদয়কে ভগবান শ্রীকৃষ্ণের দিকে নিবেদন করে, তখন তার হৃদয়ে এমন এক ভালোবাসা জাগে যা কোনো অবস্থায় ভেঙে যায় না। কারণ সেই ভালোবাসা কোনো লাভ ক্ষতির হিসাবের উপর দাঁড়িয়ে থাকে না, তা দাঁড়িয়ে থাকে আত্মার চিরন্তন সম্পর্কের উপর। আমরা অনেক সময় ভাবি, এই মানুষটি আমাকে ভালোবাসুক, আমার সাথে থাকুক, আমাকে ভুলে না যাক। কিন্তু মানুষ তো পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে তার মনও বদলে যেতে পারে। তাই জাগতিক সম্পর্কের মধ্যে আনন্দ থাকলেও তা স্থায়ী নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে ভালোবাসা, তা সম্পূর্ণ ভিন্ন। ভগবান কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। ভক্ত যদি একবার আন্তরিকভাবে ভগবানকে ডাকেন, সেই ডাক কখনো বৃথা যায় না। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, ভক্ত ও ভগবানের সম্পর্ক ঠিক মা সন্তানের সম্পর্কের মতো। সন্তান যদি ভুল করেও দূরে চলে যায়, তবুও মায়ের হৃদয় তাকে ভুলে যায় না। তেমনি ভগবানও তার ভক্তকে কখনো ভুলে যান না। এই কারণেই ভক্তদের জীবনে এক অদ্ভুত শান্তি দেখা যায়। তারা জানে, এই জগতে সবকিছু বদলাতে পারে, কিন্তু ভগবানের ভালোবাসা কখনো বদলাবে না। বন্ধুরা, তাই যদি আমরা সত্যিকারের এমন একটি ভালোবাসা খুঁজে পেতে চাই, যা কখনো ভাঙবে না, তবে আমাদের হৃদয়কে ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের দিকে নিবেদন করতে হবে। নামস্মরণ, ভক্তি এবং সৎকর্মের মাধ্যমে সেই সম্পর্ক আরও গভীর হয়। তখন মানুষের মনে এক নতুন উপলব্ধি জন্মায়। জাগতিক সব ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের ভালোবাসা চিরন্তন। এই চিরন্তন ভালোবাসাই মানুষের জীবনে প্রকৃত শান্তি এনে দেয়। বন্ধুরা, আজকের এই ক্ষুদ্র ভাবনার মূল কথা একটাই, জাগতিক ভালোবাসা কখনো কখনো ভেঙে যেতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে ভালোবাসা, তা কখনো ভাঙে না। ভগবানের চরণে সমর্পিত এই ক্ষুদ্র আলোচনা। শ্রী মিলন দেবনাথ।
হরে কৃষ্ণ।